থাকুক, অসুস্থ হলে উনি বেঁচে থাকুক, উনি আমাদের আরো কিছু শক্তি যোগাক, তবু উনি বেঁচে থাকুক। কিন্তু উনি চলে গেছেন, যেমন আমরা এখন শোকাবিত হয়েও আমরা চেষ্টা করছি তার এই শোককে এখন শক্তিতে রূপান্তরিত করার জন্য। সেই শক্তি আপনারা সবাই, সেই শক্তি আমরা সবাই, সেই শক্তি বাংলাদেশের জনগণ। আজকে যার জন্য আমরা আজকে এই দোয়া মাহফিলের আয়োজন করছি, যিনি আমাদের চোখের সামনে থেকে চলে গেলে মনের মধ্যে সারাক্ষণ যাকে আমরা অনুভব করছি, তার সম্বন্ধে কথা বলা এমন কোনো দিক নাই আপনি কথা বলে শেষ করতে পারবেন না। তিনি তার সারাটা জীবন তিনি সংগ্রামের মধ্য দিয়ে এবং বাংলাদেশের স্বাধীনতার পতাকাকে যেমন উনি উঁচু করে ধরে রেখেছেন, তেমনি বাংলাদেশের গণতন্ত্রের পতাকাকে তিনি উঁচু করে ধরে রেখেছেন এবং বিএনপিকে সংগঠিত করে রেখেছেন। এই যে নেত্রী, তার এই যে অবর্ণনীয় যে অত্যাচার নিপীড়ন তিনি যেটা ভোগ করেছেন, সেটা তার পাওনা ছিল না। কিন্তু তিনি তার যে দেশপ্রেম তাকে উদ্দোলিত করেছে। তিনি যখন প্রথম শহীদ জিয়া যখন মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়ে চলে যান, স্বাধীনতার যুদ্ধ করার জন্য, আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতা ঘোষণা করলাম, তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। তখন তিনি মাত্র তার 2টি শিশু সন্তান নিয়ে তিনি পলায়ন পড়া অবস্থায় থেকেও তিনি দেশের জন্য যুদ্ধ করেছেন। দেশের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন পরামর্শ থেকে শুরু করে তিনি চেষ্টা করেছেন এই মুক্তিযুদ্ধ যেন দেশের প্রকৃত যুদ্ধ হয়ে এই দেশের মাটি যেন বাংলাদেশ হয়ে স্বাধীন হতে পারে। এবং পরবর্তীতে তার 2 শিশু সন্তান সহ তিনি যখন গ্রেপ্তার হন, সেই গ্রেপ্তারের মধ্যে তার মধ্যে যে সংগ্রামী চেতনা, যে দেশপ্রেম, সেটাই তাকে শিশু সন্তান নিয়ে বেঁচে থাকতে সাহায্য করেছিল। এবং সেটাও ছিল আমাদের আরেকটি প্রেরণা। একদিকে যুদ্ধ করছেন তার স্বামী, মাঠে ঘাটে রাস্তায় বনে জঙ্গলে আর দেশের পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে, আরেকদিকে তারই স্ত্রী, যিনি বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, তিনি কারাগারে, তিনি তখন তাকে পাকিস্তানের আটক করে ফেলেছেন শিশু সন্তান সহ। দুঃখে দুঃখে থাকলেও তিনি মাথা নত করেন নাই। তিনি আপোষহীনভাবে মাথা উঁচু করে দৃঢ়ভাবে, শক্তভাবে তিনি সেটা ফেস করেছেন, তিনি তার সম্মুখীন হয়েছেন। এর পরবর্তী ঘটনাও আপনারা জানেন যে আমাদের এই বাংলাদেশ একটা সোনার খনি, যে সোনার খনিকে জাতীয় আন্তর্জাতিক চক্র সকল সময় চেষ্টা করে এখানে একটা এমন কিছু, এখানে আধিপত্য, তাদের আগ্রাসী শক্তি এখানে তাদের দাবিয়ে রাখার জন্য। সেখানেও বারবার ষড়যন্ত্র এসছে, যে কারণে শহীদ জিয়াকে ক্ষমতার মাত্র 3.5 বছরের মধ্যে, উনি 3.5 বছরের মধ্যে একটা মৃতপ্রায় দেশ, যে দেশটা আপনার তলাবিহীন ঝুড়ি হয়ে গেছিল, যে দেশে কোনো সম্পদ ছিল না, যে দেশকে মানুষ সম্মান দিতে, মানুষ যার নাম জানতো না, সেই দেশকে 3.5 বছরের মধ্যে তাকে যখন সিপাহী জনতার বিপ্লব ক্ষমতায় নিয়ে আসে, কারণ তারা জানতো এই হলো সেই শহীদ জিয়া, যিনি ক্ষমতার লোভ করেন না, তিনি পারবেন একমাত্র দেশকে স্বাধীনতার সুফল পৌঁছে দেওয়ার জন্য। 3.5 বছরের মধ্যে বাংলাদেশকে একটা আত্মনির্ভরশীল জাতি হিসেবে পরিণত করেছিল। এবং সেই পরিণত করার পরে বিশ্বের বুকে বাংলাদেশ একটা নাম হিসেবে পরিচিত হয় এবং সারা বিশ্বে বাংলাদেশ একটা উজ্জ্বল দেশ হিসেবে, স্বাধীনতা সার্বভৌমত্বের একটা দেশ হিসেবে পরিচিতি লাভ করে। এবং সেই জন্য শহীদ জিয়াকে চলে যেতে হয়। তার পরবর্তীতে আমাদের কে এসছে, এই যে এতদিনের সংগ্রাম, তার পরবর্তীতে তাকে, শহীদ জিয়াকে যখন হত্যা করা হয়, পরবর্তীতে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু কোনোদিন চিন্তা করেননি যে তিনি রাজনীতি করবেন, কিন্তু তাকে আমরা নিয়ে আসতে বাধ্য করি এই জন্য। তখন বিএনপি আমাদের সেই সময় হাল ধরার জন্য, একমাত্র বিএনপিকে সংগঠিত রাখার জন্য, ঐক্যবদ্ধ রাখার জন্য আমাদের নেতৃত্বের প্রয়োজন। এবং সেই নেতৃত্ব উনি দিয়েছিলেন
শুধুমাত্র দেশের কথা, দেশের স্বাধীনতার কথা এবং গণতন্ত্রের কথা এবং দলের কথা চিন্তা করে। এবং সেই নেতৃত্ব এত কঠোর নেতৃত্ব, যে কঠোর নেতৃত্বের মধ্যে দিয়ে আজকে দীর্ঘ এতটা বছর তিনি যেমন অন্যায় অত্যাচার নিপীড়নের শিকার হয়েছেন, তিনি যেমন প্রধানমন্ত্রী হিসেবে ভূষিত হয়েছেন, তিনি যেমন রাজপথে বিভিন্ন জায়গায় সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, রাজপথে হেঁটেছেন, তিনি যেমন মানুষের ভালোবাসা আস্থা অর্জন করেছেন, তেমনি বিএনপিও একটা বড় একটা রাজনৈতিক দল, যে দলটিকে শহীদ প্রেসিডেন্ট জিয়া প্রতিষ্ঠা করেছিল দেশের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, এদেশের মাটি ও শিকড় থেকে উদ্ভূত একটা রাজনৈতিক দল। সেই দলটা সম্পূর্ণভাবে বেগম জিয়া এই দলটাকে প্রতিষ্ঠিত করে একটা বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে, যে দলটি জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়। এবং আজকে যদি আপনি দেখেন বিএনপি 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 সারা বাংলাদেশের মানুষ কিন্তু ধানের শীষে কথা বলছে। এখানে কিন্তু অনেক অন্য কোনো কথা নাই, ধানের শীষ। কারণ তারা দেখেছে কিভাবে বিএনপি সংগ্রাম করেছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। তারা দেখেছে 17 বছরের সংগ্রাম, 17 বছরের সংগ্রাম, যে সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মারার চেষ্টা করা হয়েছে। আমরা বিএনপির বাংলাদেশের জনগণ দেখেছে কিভাবে তার উত্তরাধিকার 2 সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেছে, এক সন্তান চলে গেছে, আরেক সন্তানকে মৃতপ্রায় অবস্থায় বিদেশে যেতে বাধ্য করেছিল। সেই অবস্থা থেকে তিনি যে সংগ্রাম করে আপোষহীনভাবে মাথা নত না করে তিনি যে কর্মকাণ্ড করেছেন, তার যে রাজনৈতিক জীবন যদি আমরা চিন্তা ভাবনা করি, বিশেষ করে 86 ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, যেখানে তিনি প্রথম স্বৈরাচারের সাদের বিরুদ্ধে যখন নির্বাচন দিল, সেই নির্বাচনে শেখ হাসিনা বলল যারা যাবে তারা জাতীয় বেঈমান বলে চলে গেল। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বললেন এই যাওয়া মানে হলো আমার, ওদের হাতে হলো গোলামের জিঞ্জির, আমার হাতে হলো স্বাধীনতার পতাকা। আধিপত্যের বিরুদ্ধে লড়াই হবে না যদি আমরা এই নির্বাচনে যাই। এবং ওনার কথা সত্যি, ওনার যে দূরদর্শিতা, ওনার যে প্রজ্ঞা, ওনার যে চিন্তা চেতনা এবং প্রতিটি মানুষকে ভালোবাসা, বিশেষ করে তার দলের কর্মীদেরকে উনি এমনভাবে ভালোবাসতেন যে প্রতিটি ইউনিয়নের যে কোনো একটা সাধারণ কর্মীকে পর্যন্ত উনি নামটা মনে রাখতেন। আমি ওনার সঙ্গে অনেক ঘুরেছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের সংগ্রামে ছিলাম পাশে। তখন দেখেছি 2 বছর আগে যে ছেলেটাকে দেখেছে ছাত্রদলে একটা ইউনিয়নের ছাত্র, তুমি ঠিকই আমাকে বলতো ওই ছেলেটা ওইটা না, ও না, ও হলো এই ইউনিয়নের ছাত্রদলের ছিল। আমি বলতাম যে হ্যাঁ, এই যে মনে রাখার ক্যাপাসিটি, এই যে ভালোবাসা, এই যে জনগণকে কাছে টেনে নেওয়া। এবং শুধু তাই নয়, যখন তিনি ক্ষমতা পেয়েছিলেন সেই 3 বারের প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের একটা সেই বিরাট উন্নয়নের গতির দিকে নিয়ে গেছিলেন। যখন ইমার্জিং টাইগার হিসেবে তাকে বলা হয়েছিল যে বাংলাদেশ উন্নয়ন করছে, শিক্ষা, নারী শিক্ষা, শিশু শিক্ষা, জনগণের শিক্ষা, স্বাস্থ্য, প্রতিটি দিকে, বিশেষ করে প্রযুক্তিগতভাবে আজকে যে দেশটা চলছে সব দিকে ছিল বেগম জিয়ার চিন্তা চেতনা, এবং তিনি এগুলো করে গেছেন। এবং এই করে যাওয়া ধারাবাহিকতা কিন্তু আজকে বাংলাদেশ চলছে। একটা জিনিস মনে রাখতে হবে, আজকে অনেকে সংস্কার চিৎকার করছে। এই সংস্কার সবচেয়ে প্রথম কে করে? সংস্কার প্রথমে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার 19 দফা, প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সেক্টরে তিনি বিভিন্নভাবে কিভাবে জনগণকে সম্পৃক্ত করা যায়, কর্মসংস্থান করা যায়, কিভাবে মানুষকে ভালো রাখা যায় সেই দিকে। তারপরে বেগম জিয়া যখন ক্ষমতা পেলেন, উনি বুঝতে পারলেন কিভাবে এই রাষ্ট্র কাঠামোকে যদি আমরা পরিবর্তন না করি, যদি এই জনগণকে যদি আমরা সত্যিকারের অর্থে যদি মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে সেখানে আমাদেরকে কাজ করতে হবে। এবং তিনি, আপনাদের মনে আছেন 2016 সালে তিনি দিয়েছেন 20-30 ভিশন। সেই যে 20-30 ভিশন
এবং 19 দফা কর্মসূচি নিয়ে আজকে 31 দফা কর্মসূচি, যেটা সকল রাজনৈতিক দলের প্রথমে দিয়েছেন আমাদের 27 দফা আমাদের নেতা জনাব তারেক রহমান, তারপরে ওটা সকল রাজনৈতিক দলের সমন্বয়ে আমরা 31 দফা যে রাজনৈতিক যে সংস্কার, এটা কিন্তু আমরা প্রথম প্রবর্তন করি। সংস্কার কারা, সংস্কার কি? সংস্কার হলো রাষ্ট্র কাঠামোর সংস্কার। সোজা কথা না, এটা মানব জাতিকে আমাদেরকে সংস্কার হতে হবে। আজকে রাজনৈতিক দলকে সংস্কার